ওয়েলকাম টু মাই ব্লগ। সুজিতকে উচিত এই অনেক বিদেশে থাকে, বিদেশ থেকে আসলো, ফ্লাইট তো একদম ডাইরেক্ট হুগলিঘাটেই নামলো। আর এই যে প্রেমিক মানুষ শুরু হয়ে গেছে। আমি বললাম বিহারি মানুষ, আমাকে খাওয়িয়ে দিচ্ছি। আমি একটা কাজ করছি, দেখতে পাচ্ছিস না? ধরা ধরা হ্যান্ডেল ধরা, এই হ্যান্ডে ধরবে বলছে, হ্যান্ডে ফাইনালি আমরা কেদারনাথ যাচ্ছি, তাই তো? যাওয়ার আগে টাটা, চলে গেলাম। শুনু টাটা করে দে। শুনু এ শুনু এ শুনু টাটা টাটা। চলো যাওয়া যাক। অনেক দূর ঠাকুর প্রণাম করা আগে বেরোনোর আগে যা ভিতরে ঢোক, জোর হাত পায় কেদারনাথ। বাবা আসলাম। হ্যাঁ চলো। গাড়ির চাবি কি গাড়িতে? গাড়ির চাবি আছে। ব্যাগটা দাও মা। হুগলি স্টেশন যাবে তো, হ্যাঁ এটা দাও। তারপরে হাওড়া। আমাকে তুই এটা নিয়েছো? ছোট হাতে নিয়েছো, এটা নিয়ে চল। মা চলে গেলাম, আসলাম। হ্যাঁ আসছি। খুব সাবধানে। কবে যাবি? টাটা, যে ফোন করবো। কেদারনাথ। আচ্ছা ইউটিউব। হ্যাঁ হ্যাঁ 7 দিন 8 দিন। আমাদের যেতে অনেকটাই দেরি হচ্ছে, দেরি হয়ে গেছে মেন কথা। ফোন করে দিচ্ছি, বিট্টু বারবার ফোন করছে। হ্যাঁ চলে লোকনাথ তলা আবার কি? লোকনাথ মন্দিরের সামনে বল। হ্যাঁ হ্যাঁ কেদারনাথ আরও আছে। এতক্ষণ ধরে এই হাঁটতে হাঁটতে আসলাম, এখন এই টোটো পেলাম। এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল মালটা। ওর টলি ব্যাগ কোথায়? ক্যামেরাটা হ্যাঁ এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে স্লিপার। আরে ও তাড়াতাড়ি তুই সামনে বস, সামনে বসতে পারো না। ব্যাগ রাখার জায়গা? হ্যাঁ সামনে বস, ওটা দিয়ে তার সামনে বসলেই তো হয়। না সাবধানে থাকবো, আসলাম। তো সবাই বাড়িতে বলে ফেলে আমরা এখন হুগলি স্টেশনের দিকে যাচ্ছি। আরও দুজন ওখানে দাঁড়িয়ে আছে, দুজন না একজন, সরোজ এখন ওখানে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকে ও আগে এসছে, আমাদের আগে। সরোজ চলে গেছে? হ্যাঁ আমাদের আগে গেছে সরোজ। তো চলো যাওয়া যাক, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। যেতে অনেক দেরি হয়ে গেছে, আজকে বাড়ি থেকে বেরোতে। ট্রেনের খবরও বলে দিচ্ছে, তাড়াতাড়ি চলো। কতদিন কষ্ট করার পর আজকে আমাদের সবার স্বপ্নটা সার্থক হতে যাচ্ছে। তার কারণ আজকে আমরা এখন যাচ্ছি কেদারনাথের পথে। ফাইনালি ট্রেনে উঠলাম। আমরা তো ভাবতেই পাইনি সবাই যে যাব। এই অনেক বিদেশে থাকে, বিদেশ থেকে আসলো, ফ্লাইট তো একদম ডাইরেক্ট হুগলিঘাটেই নামলো। আর এই যে প্রেমিক মানুষ শুরু হয়ে গেছে। বলে এরপর দেরি করলে ট্রেন পাবি না। চলো দেখতে থাকো কি কি হচ্ছে।
এই দাও দে আমি একটা কাজ করছি দেখতে পাচ্ছিস না? আমার কি ইম্পর্টেন্ট কাজ জানো ধরা ধরা হ্যান্ডেল ধরা এই হ্যান্ডে ধরবে বলছে হ্যান্ডে বাবা, মহাঙ্গা কি নি? এই দেখো দিকে দেখো কি দেখাচ্ছে ভিডিও করবি না দেখা আমাদের সাথে ভিডিও করতে গেলে তোমার আমার সেক্সি ড্রেস করতে হবে এই শাড়ি পরে কি হবে শাড়ি পরে হাই হিল জুতো থাকবে চোখে ড্রেস থাকবে হাইলাইটের মেকআপ থাকবে হট হয়ে থাকবে তখন কি আমাদের এখনো কিছু জিনিস কেনা বাকি আছে, সেগুলোই কিনতে যাচ্ছি। এই যে হাওড়া স্টেশন। খেতে গেলে চলে কাঠের গ্লাসগুলো তো লাগবে। তো ভাই আমাদের এখন ইয়ে খাওয়ালো, লেবুর শরবত ছাতাকে দেখি গরমে। খেতে খেতে এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ছাতা খুলে পড়ে গেছিল। তো মোটামুটি কেনা সবই হয়ে গেছে, এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এখন মনে হয় 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। এখনও 2-3 জন আসতে পারেনি, ওরা পরের ট্রেনে আসছে, জানি না ওদের কি হবে। চলো দেখা যাক, যাওয়া যাক। তো বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে, কিন্তু আমার বন্ধুগুলো এখনও 4টে বন্ধু আছে, তারা এখনও এসে পৌঁছাতে পারেনি। কি করবে কে জানে। বিট্টুকে ফোন করবার 11 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনের সামনেটা চাপা আমার খুব ইচ্ছা, একদমই সামনেটা। তো বাংলাদেশ যেতে হবে ওর জন্য। এই যে এতক্ষণ পর সব এসছে। ওয়েলকাম টু মাই ব্লগ। সুজিত কেউ কি কখন আছে তোরা? তোর লেট হলো কেন? তো ঠিকই তো টাইম এসেছি, একদম পারফেক্ট টাইম এসেছি। দেখ সবাই মিলে যাস না, আমরা বাইরে গেছিলাম তো। একটাই ছাড়বে, আবার কি আছে? আমি বললে না অন্যরকম হয়ে যাবে, বুঝলি? আমি বললে হবে না। বিট্টু জায়গাটা দেখিয়ে দিচ্ছে, দেখ জায়গাটা ইয়ে করা। ওখানে তো দুটো থাকবে, দুটো ঠিক। হ্যাঁ ওই তো বিট্টু দেখ। এসি নিতে হবে, এসিটা চালাই, এসি আজকে ভাই কালকে 8,000 টাকা শপিং করেছে ঘুরতে যাবে বলে, ঠিক আছে? তার জন্য অনেক কিছু কিনেছে। আজকে ঘুরতে এসছে পুরনো প্যান্ট পরে, এই যে পুরনো বেল্ট, ছেঁড়া ব্যাগ। জিনিসগুলো করলো কোথায়? সব কি করলি? সব ব্যাগে। তুইও তো তাই, পুরনো গেঞ্জি। তুই বলে 8,000 টাকা কেনাকাটি কাজে যাচ্ছি তো। ও তুই কাজে বিহারে? লাল গামছা নিয়ে নেবে। গামছা দেবো? গামছা আছে আমার কাছে, ব্যাগে আছে। মেশোর মনটা খারাপ নাকি মেশো? না না ঠিক আছে তো। তোর সব ঠিক আছে তো? টিকিট ফিকিট সব ঠিক আছে? শুভ খাওয়া দাওয়া হয়েছে? না, ও এখন হয়নি। হ্যালো গাইজ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বিট্টু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলো আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা কেদারনাথ যাচ্ছি, তাই তো? ট্রেন যে ছেড়ে দিয়েছে, ট্রেন রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছি। ফাইনালি আমাদের ঠিকাদার বাইরে এসে সেন্টারিং হয়, সেন্টারিং এর কাজে যাচ্ছি।
রেডি? 1000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, ওটা কালকে রাতে শেষ হয়ে গেছে। আজকে প্রোগ্রামগুলো মায়ের হাতে তুলে যাচ্ছে সবাই। একবার যাওয়ার আগে হর হর আমাদের কামরাটা এতটাই গরম, তাই পিসিতে হাওয়া খেতে আসলাম। তো হাওয়া খেয়ে আবার আমাদের মানে যেখানে S2 আছে সেখানে যাবো। এখন একটু এসিতে এসেছি হাওয়া খাওয়ার জন্য। এত গরম মানে ধারণার বাইরে, বহুত গরম। তাই এসে শুভ সেলফি তুলে নিচ্ছে। শুভ চলো, মোটামুটি হাওয়া খাওয়া হয়ে গেছে। এবার ট্রেন ছাড়ার সময় এসছে। এবার না গেলে ইনক্লাব জিন্দাবাদ হয়ে যাবে। আবার আমাদের ইয়েতে যাওয়া যাক, ববিতে। এই যে ভাইরা এখন সুইমিং করতে যাবে, যে সুইমিং কস্টিউম পরে নিয়েছে, ট্রেনের মধ্যে সুইমিং। কি করবো, কেন বেরোবে কেন? বুঝু এখন বেশিক্ষণ হয়নি ট্রেনে চেপে, তার মধ্যেই ট্রেন ক্লিন করতে চলে এসছে, এখন পরিষ্কার হচ্ছে। এগুলো সবাইকে দেখা উচিত। এখন বাজে ঘড়িতে প্রায় 2:30 পৌনে 3 নাগাদ। ট্রেন অনেকটা বর্ধমান পার করে গেছে। আমরা এতক্ষণ অনেকটাই আনন্দ করলাম, অনেক কিছু মানে খাওয়া দাওয়া এখনো কিছু হয়নি। এরপরে আসানসোলের 3:05 দাঁড়াবে গাড়িটা, তখন আমরা খাবো সবাই মিলে। এখানে দুজন বিশ্রাম নিচ্ছে, এদিকে দেখো। আর এখানে খাবার বের করা হচ্ছে এখন, আস্তে আস্তে সব কিছু রেডি করা হচ্ছে খাবারের জন্য। ওটা কিন্তু আমার ব্যাগ। কী করছিস ওখানে? ওদিকে গেছে আরো দুজন। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, এখন দুপুর মোটামুটি 3টে বাজে। এই যে খাওয়ার সময় হয়ে গেছে, খাবার রেডি। এটা কি ঘুগনি নাকি? কি আছে? চানা মশলা, ঘুগনি, চানা মশলা খাই দিচ্ছে। এক এক করে খাবে, নিচে রাখ না, তাহলে পড়ে না যায় এটা। আমি খাবি? আমি বললাম বিআরপি মানুষ, আমাকে খাবি দিই। অনেক রকম খাবার। ওইটা দেখি একটু, ওটা দেখি একটু। এটা খোল, এটা খোল। আলুদম আছে চলো, কথা না বলে বেশি বলে সেই নিতে হবে। তারপরে দেখা হচ্ছে। একটা ব্যাগ নিয়ে যান, একটা ব্যাগ নিয়ে যান। ব্যাগ নিতে হবে, সে যা ইচ্ছে নিক না, নিজে তো নিবি না। এই যা দোকান থেকে। খাবার তো খাওয়া হয়ে গেছে, এখন জল ভরতে যেতে হবে। তাই ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছে, তাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরতে। সবাই মিলে বলতে আমরা 3জন যাবো, আমি, শুভ আর বিট্টু। আর তার মধ্যে তো ট্রেন যেহেতু দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ এখন বহুত লোক নামবে আবার উঠবে। এইভাবে আমরা নামলাম। কোথায় আছে? এই তো টয়লেট তো। বাই বাই। এটা বোতলটা ভরবি। ওই তো, ওই দাদা। জল ভরা হয়ে গেছে, এখন জল ভরে আমরা এখন ট্রেনের দিকে আবার উঠবো। চাকু আমার জায়গাটা বেচবো, কেউ নেবে নাকি দেখিস।
এখন বিকেল প্রায় 5টা বাজে। হঠাৎ বিহারের একটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, তাই আমিও একটু তোমাদেরকে ভিউটা দেখলাম। এত সুন্দর ভিউটা লাগছে দেখতে, তাই তোমাদের না দেখিয়ে আমি থাকতে পারলাম না। তোমরাই বলো স্টেশনটার নামটা কি? যারা যারা স্টেশনের নামটা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও স্টেশনটার নামটা কি, আমারও সুবিধা হবে। এখন বাজে প্রায় 6:45। কেউ এখনো ঘুমায়নি, আমরা সবাই জেগেছিলাম এতক্ষণ। কেউ লুডো খেলছিল, আড্ডা মারছিলাম। সেটা দুর্বল এখন ওর টাকা দেওয়ার পালা, ও দেবে। এখন ঘড়িতে প্রায় 6:45 বাজে। আমরা অনেকক্ষণ থেকেই জেগে আছি, কেউ লুডো খেলছিলাম, সবাই আড্ডা মারতে মারতে অনেকটাই সময় কেটে গেছে। এবার তো মোটামুটি চা খেতেই হবে, তাই ট্রেনে চা উঠলো, তাই আমরাও চা কিনে খেলাম। কারণ আমাদের আর ভালো লাগছিল না, তাই অবশ্যই চাটা খেতেই হবে। তাই চাটা খেতে খেতেই আমরা আনন্দ করতে করতে আমাদের গন্তব্যস্থল উত্তরাখণ্ড হরিদ্বারের দিকে যাচ্ছিলাম। এইটা হলো পাটনা জংশনে ট্রেন দাঁড়িয়ে আছে। এটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট, কিন্তু ভিড়টা একবার দেখো, পুরো জেনারেল। মানুষ যে বাইরে বেরাবে সেইটুখানে বেরাতে পারছে না, মানে এতটা ভিড়, এত ভিড় এখানে। প্রচুর ভিড় দেখো না, খেলছে দিয়েছে, নামতে দিচ্ছে না। জেনারেলি উঠেছি না কোথায় উঠেছি বুঝতে পারছি না। হঠাৎ করে ট্রেনের হর্ন আর বৃষ্টির শব্দে ঘুমটা ভাঙলো। উঠেই দেখছি আমরা নাকি উত্তরপ্রদেশ পৌঁছে গেছি। সবার মুখে শুনলাম উত্তরপ্রদেশ জায়গাটা নাকি খুব সুন্দর, তাই দেখতে দেখতে বৃষ্টি ভেজা ওয়েদার আর এত সুন্দর মরশুমে আমরা সবাই মিলে মানে আনন্দ করতে করতে ট্রেনে করে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা হরিদ্বার এসে পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে প্রায় 4টে। আমরা খানিকক্ষণ আগেই নেমেছি, এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বা গাড়ি কি পাওয়া যায় দেখি। তারপর হোটেলের দিকে, একটা হোটেল নিতে হবে আমাদের। তারপর হোটেল থেকে যা যা করার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আবার। ভালো না, কি হলো তোর? আমি বললাম বলে আমার ছবি তুলতে আরম্ভ করে দিলি। 150 रुपया लेंगे तो चलिए ना, 150 रुपया इधर सुनो तो 5 रुपए का 80 रुपए बार्गेनिंग हो रहा है। दो चार जगह दिखाएंगे, चलिए চল ওইটা হচ্ছে ওইটা। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, মানে এখন টোটো করে আমরা যাব আমরা হোটেলের দিকে। তার মধ্যে ওরা 2-3 জায়গায় আমাদের একটু ঘুরিয়ে দেখাবে। 150 টাকা করে নেবে, মানে আমরা যতজন আছি 9 জনের। তোমরা সেইভাবে আসবে, দেখতে পেলে কীভাবে বার্গেনিং করতে হচ্ছে। মানে তোমাকে চাইবে কিছু টাকা। টোটো করে আমাদের যাচ্ছে, এই যে আমরা এই টোটো করেই যাবো। ব্যাগ তো বড়া दादा बड़ा बैग ऊपर रखिए ना। इतना आइटम कोথায় देंगे? होटल धर्मशाला सब दिखा देगा, जब आपको मिल जाएगा तब पैसे देना। हाँ घाट के पास। এখন এই টোটো করেই যাবো আমরা। চলো দেখতে থাকবে, থাকো। কোথায় যাই আমরা এখন কি রুম বুকিং করি দেখা যাক। ভেবেছিলাম হয়তো এখানে খুব ঠান্ডা হবে, কিন্তু একদমই ঠান্ডা না। আমরা যেই সময়টা এসেছি খুবই গরম, বহুত গরম। সরো, যেখানে গরম লাগছে, গরম লাগছে না, ভীষণ গরম। সবাই মোটামুটি ঘেমে গেছে আস্তে আস্তে, প্রচুর গরম। একটু এখানে স্মার্ট টয়লেট আছে, গরম মানে ফ্যান থেকে পকেটের মতো হ্যাঁ একটু বলে দেখ সিস্টেমটা। রকেট টয়লেটটা কি? রকেট টয়লেট পরে দেখাচ্ছি, গাইস পরে দেখাবো। চলো দেখা যাক। এখন খুব গরম লাগছে, আবার খানিক বাদে আসছি। একটু
রুমে রুমটা ভাড়া করে নিই, রুমটা ভাড়া করে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা।